ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। আবারও একটি নতুন খবর আপনাদের জন্য। যুক্তরাজ্যে ভিসার নতুন সুযোগ আসছে। ব্রিটিশ চ্যান্সেলর রেচেল রিভস বলেছেন, সরকার যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়, যাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জীবন বিজ্ঞানের মতো খাতে উচ্চ দক্ষ কর্মী নিয়োগে সহজ করে তুলতে পারে। গত বুধবার দাভোসে ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলতে গিয়ে রেচেল রিভস বলেন, সরকার এবছর প্রকাশিত একটি অভিবাসন শ্বেতপত্রে এই কর্মীদের জন্য ভিসা রুট প্রস্তাব করবে। তার মানে বর্তমান লেবার সরকারের চ্যান্সেলর এবং সরকারের আরও অভিবাসী আনার ব্যাপারে তাদের একটা পজিটিভ ধারণা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে এবং তারা নতুন ভিসা রুট প্রস্তাব করবেন বলে তাদের এই চ্যান্সেলর রেচেল রিভসের বক্তৃতায় তার আভাস মিলছে। রিভস আরও বলেন, যুক্তরাজ্যে ইতিমধ্যেই বিনিয়োগকারীদের ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করার জন্য একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত প্রতিভাবান পুল রয়েছে এবং আমরা এই ব্যবস্থা কার্যকরভাবে কাজ করে তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। পরিবর্তনের জন্য আমাদের পরিকল্পনায় আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি অর্থনীতির বিকাশের প্রতিশ্রুতি সম্পর্কে স্পষ্ট এবং দৃঢ়প্রতিজ্ঞ যে আমরা সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিব। চ্যান্সেলর নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, যুক্তরাজ্য বিশ্বের সবচেয়ে মেধাবী এবং সেরাদের জন্য জায়গা। এখন সময় এসছে ব্যবসা প্রতিষ্ঠানের যুক্তরাজ্যে নিয়োগ এবং উদ্ভাবনের জন্য আসার। ইউরোপের রাজনৈতিক অনিশ্চয়তার সময়ে যুক্তরাজ্যকে বিনিয়োগের জন্য নিরাপদ গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য রিভস এবং বিজনেস মিনিস্টার জোনাথন রেনল্ডস চলতি সপ্তাহে দাভোসে আন্তর্জাতিক ব্যবসায়ীদের নেতাদের সাথে দেখা করবেন। ট্রেজারি জানিয়েছে যে দক্ষ পেশাদারদের আকর্ষণ করতে এবং শ্রম ও প্রতিভার ঘাটতি মোকাবেলায় কীভাবে তাদের সহায়তা করা যায় সে বিষয়ে শিল্প নেতাদের সাথে বৈঠক করবে। যুক্তরাজ্য তার কূটনৈতিক নেটওয়ার্ক ব্যবহার করে স্পষ্টভাবে এই সংকেত পাঠাবে যে যুক্তরাজ্য অত্যন্ত দক্ষ পেশাদারদের জন্য উন্নতির জন্য একটি জায়গা। বুধবার ব্লুমবার্গ আয়োজিত এক প্রাতরাশে ব্রিটিশ চ্যান্সেলর রেচেল রিভস বলেন, যদিও আমরা জানি যে আমাদের অভিবাসন কমাতে হবে, বিশেষ করে যুক্তরাজ্যে অবৈধ অভিবাসন, আমরা আবার সর্বোচ্চ দক্ষ ব্যক্তিদের জন্য রুটগুলি বিবেচনা করব। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জীবন বিজ্ঞানের মতো ক্ষেত্রে ভিসার ব্যাপারটা আবারও চিন্তা করা হবে, কারণ ব্রিটেন ব্যবসার জন্য উন্মুক্ত। তারপরে রেচেল রিভস আরও বলেন যে আমরা প্রতিভার জন্য উন্মুক্ত। আমাদের কিছু সেরা বিশ্ববিদ্যালয় আছে, বিশ্বের কিছু সেরা উদ্যোক্তা আছে, তবে আমরা ব্রিটেনে বিশ্বব্যাপী প্রতিভা আনতে চাই। তার মানে ভিসা প্রস্তাবে যে জিনিসটা থাকতে পারে, যুক্তরাজ্যের নতুন ভিসার সুযোগ যেটা আসছে সেখানে থাকতে পারে যে প্রতিভাবানদের বা দক্ষ শ্রমিকদের ভিসার একটা সুযোগ সৃষ্টি হতে পারে। আমরা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে ব্রিটিশ চ্যান্সেলর এবং বিজনেস মিনিস্টার তারা দাভোসে যে সম্মেলন ছিল সেখানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন। তার মানে আমরা জানি যে ব্রিটেনে আসার জন্য সারা পৃথিবী থেকে ব্রিটেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিসা তারা উন্মুক্ত করে, যার আপনারা হয়তো জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শর্ট টার্ম বা সিজনাল ওয়ার্কার ভিসায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ দেশে আসছেন যে 6 মাসের ভিসা এবং ওয়ার্ক পারমিট, যেটা ওয়ার্ক ভিসা বলে, শর্ট টার্ম ওয়ার্কার ভিসা, সিজনাল ওয়ার্কার ভিসা, এবং সারা পৃথিবী থেকে আমরা দেখে আসে। এবং এদেশে অভিবাসন ব্যবস্থায় আসলে কিছুদিন পর এই পরিবর্তন আসছে, যেমন ইমিগ্রেশন ভিসা অ্যাপ্লিকেশন ফিজগুলি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপরও এখানে একটি এই ব্রিটেনটা অভিবাসন ব্যবস্থা একটা বাজার, যেটা স্বনামধন্য বাজার পৃথিবীতে, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এশিয়ান কান্ট্রি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে প্রচুর মানুষ এখানে আসেন। এবং ব্রিটেন এই জন্যই তারা যুক্তরাজ্যের ভিসার যে নতুন সুযোগটা সৃষ্টি করার জন্য তারা চিন্তাভাবনা করছেন। সেটা হয়তো অচিরেই হবে। আমরা আবারও আপনাদের সাথে আপডেট নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই।